কোথায় গেল এমপির আশা? ওরে খুদারে, মাইক ভালো থাকুক না থাকুক, ডাল বড় আছে। কোথায় গেল এমপির আশা? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কই গেল সেই হযরত বলা স্বামী ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো। তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে। বলিছে না বলে নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে। বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কথা কয় না। একটা বিষয়, আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে? আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা। হ্যাঁ, কারণ কি বলবো? ভারতে গেলাম, ইন্ডিয়ায়, ওখানে গেলে ওয়াজ করতে দিতেছে, তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে, যা বলি কোনো সাড়া শব্দ নেই। বলেন আমিন ওলাদু আল্লিন, কিছুই কয় না। আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, বললাম ভাই এ তো বেকায়দা, কেউ তো কোনো কথা শোনে না। কেন? আমি বলছি এত বলি যে ভাই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন, কেউ কথা কয় না। তা বলছে ভারতের মুসাল্লিদের, ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে হুজুর আনিছি কি আমরা কথা বলার জন্য? যা বলা তুই বইলি থেকে কিনতে যাবে, আমরা বলবো পাকামো পাই যাতে টাকাতে নিয়ে আসি কি করতে? আপনাদের কি এরকম নিয়ম? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে। কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে। কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাতার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ভোট লেগেছে? এক চাচা গেল ভোট দিতে, যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে? কয় ভোট দিতে আইছি। কয় ভোট দিতে আইছেন, বাড়িতে রওনা দিয়েছেন কখন? কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরি ফেলিস। আমাকে তো তাহাজ্জুদ পড়িতে সে কাজ করা শেষ। তা বাবু হয়ে গেছ? তাহলে হয়ে গেছ মানে কি? শেষ। আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না, এবার বৌমা খুবেন আমি বুঝি না। কালি লাগাই দিয়ে চলে যাচ্ছে, ডাক দেওয়া চাচা শোনেন, চাষির জন্য আবার কষ্ট দিয়েন না। বলছে তোমার চাষির ভোটটা দিয়ে গেছে?
তো ও মনে করছে কি দেখি, যাই হোক পাগল ছাগল মুরব্বী মানুষ বুঝাই দি, বলছে হ্যাঁ 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 দিয়ে গেছে। দেখো কত বড় নেমো খারাপ গো, কার সাথে সংসার করেছি আল্লাহ, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না। তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইস কি বা শাশির পরে এত রাগ কেন, বলছে রাগ করবো না বাজান, আজ 12টা বছর হয়ে গেল মরি কবরে শুয়েছ, তাই এসে যখন ভোট দেখেছিস তা আমার সাথে দেখা করে যাবি, তুই ভোটটা তো দিয়ে গেছিস তাই দেখা করিয়ে যা আমার সাথে, আমি বুড়ো কেমন করিয়ে থাকি। কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট, ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার, নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না, শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান, ঠিক না বেঠে? মমতাজের গান শোনা গেছে না যায় নাই? মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে, তেল দিয়ে কত গান শোনাইলো, আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো গান এখন আর শোনায় না। প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই, মনে আছে না নাই? মনে আছে? অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না। মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? তার নায়িকার নাম কি একজন বলেন? হ্যাঁ, এটা তো মুখস্থ থাকতে হবে। অঞ্জনা, এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই? জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল, তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না? এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না, চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাপা পাওয়ার পার হইয়ে। অঞ্জনা ঝাপা পাওয়ারে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা। সব গানে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো। দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো, আর আমার মমতাজ আপারা জীবনে লেখাপড়া করে নাই, বাংলা ভালো করে পড়তে পারে না, পড়তে যেয়ে দাঁত ভেঙে যায়। এই লোকরা এমপি হয়ে গেল, সরকারের এত সুবিধা পাইলো, এত খাইলো, তেলবাজি করলো সংসদে, আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গানও গাইলো না। তার মানে এ নেমো খারাম, বলেন ঠিক না বে ঠিক? আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গাই, এখন গাই 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 গান গাই, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না, এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায়। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ওরে আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না, আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই না গাই? ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট দিতে চাই না, আপনাদেরও কষ্ট হচ্ছে, অনেক বেজে গেছে 12:30। কখন বাজে 12টা, কখন বাজে কয়টা? 12টা। আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন 12টায় শেষ করবো। আমি এখানে কথা দিয়েছিলাম 10:30টায় আসবো, 12টা পর্যন্ত আলোচনা করব। আমি 10:30টায় স্টেজে আসিছি, আমার ঘড়ি ধরি একেবারে
10:30 আসছি না জীবন পৃথিবীতে যত নিয়ামত। শোনেন শোনেন, আমি বললেনি বাবারে, কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে, প্রথম মাহফিল কুমিল্লায়। ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি, একসাথে দেখা হয়েছে কয়েকবার, এয়ারপোর্টে দেখা হয়েছে, মদিনায় দেখা হলো। অনেক উদার মানুষ, 3 বার আমার বুকি জড়াই ধরলো। আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে। তো ওনার সাথে কালকে আমার মাহফিল, আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা, এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে, নিজের গাড়িটা নিজে চালাই, এই জন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে, কুমিল্লায় যেতে হবে, নিজে চালাবো। আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে। এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রা বাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না, কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে। এ বললো যে মার খুন করিয়ে ফ্রিজি পুড়িয়ে থিয়েছে, পুলিশই বললো, র্যাবে বললো। হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহু আকবার, উনি কি দিলে, উনি লুকমা দিলে, বলছে আল্লাহু আকবার ভুল হয়েছে, এখানে একটু ঝামেলা আছে। কি হয়েছে? বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে। তাহলে র্যাব বললো এক কথা, পুলিশ বলে আর এক কথা। এই যে হজাবরাল অবস্থা, এই হজাবরাল অবস্থা থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? রাজপথে যারা দাঁড়াবে, 15 বছর আমাদের দাঁড়াতে দিয়েছে, দাঁড়াতে দিয়া তো দূরের কথা, মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু, ধৈর্য কয়েকজন নাশকতার পরিকল্পনা করে ধৈর্য সাইজ করতে, ঠিক না? ঠিক। রিমান্ডে নেছে তো নেছে, এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা, আর আমাকে যখন বের করিস আর খোলা করে ধরি হুইল চেয়ারে, কথা কয় না, ঠিক না? ঠিক। তোরা তো তোদের এরপরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম, ডাক্তারের কাছে গেছে, বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম। তা কি এই বাসে এই রোগ হয়েছে? কি রোগ হয়েছে? আগেই তো ভালো ছিলাম, একটু চেক করে দেখেন দিন। ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেছে, এর মধ্যে বাসে আপা 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 করতেছে। তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম, তো এই রোগটা একটু সারতে হবে, কি করে সারা যায়? বলছে সারার উপায় আছে, আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে, অসুবিধে নেই। আগেই তো ভালো ছিল, তাই না? বলছে হ্যাঁ, খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু করলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম। বলছে এই জন্যে আপনার এই ওষুধ বোঝাই গেছে, আপনার ডিম দেওয়া দরকার। তো বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম, তাহলে কে ডিম দেওয়া আছে? ছোট ডিম দিলে মানে রাজহাঁসের ডাল লাগবে, তা আরো ভালো। তো বলছে অসুবিধে নেই, রাজহাঁসের ডিম তো দেওয়া হবে, কিন্তু উপর দে না নিচে দিয়ে, তা না হলে আগেই তো ভালো ছিলাম, এই জিকির তোর সারবে না। কথা কি বোঝা গেছে? আপা আপা করা আর আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলে, কি ভালো ছিলে? আমরা মসজিদে বসতে পারিনি, মাহফিল করতে পারিনি, জুতো খুলে থিয়ে দৌড় দিয়েছি, নিজের বাপের টাকায় কিনা জুতো, কথা কয় না? হুজুর শিগগির যান, তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে, নাও দাও দৌড়।